সৃষ্টি। এই কোরআন আল্লাহ পাঠিয়েছে বিধান হিসেবে। কোরআন is not a book of history, Quran is not a book of science, Quran is not a book of technology, Quran is a spiritual book of the hospital. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন কোন ইতিহাসের গ্রন্থ নয়, বৈজ্ঞানিক গ্রন্থ নয়, পরিদর্শনের গ্রন্থ নয়। এই কোরআন হলো আমরা পাপ করে করে আমাদের ভিতরটা কালি বানিয়ে ফেলেছি। এই কালি সাফ করার জন্য এই কোরআন। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ومما رزقناهم ينفقون আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কেউ যদি অবিশ্বাস করে সে কাফের হয়ে যাবে। আর এই কোরআন হলো মুমিনদের জন্য। জোরে বলা ঠিক না ভাই? ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনেন। এই হিসাব ইবনে আমর চলে গেল স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া তার আর একজন উপদেষ্টার বাড়িতে। যখন 2 নম্বর উপদেষ্টার বাড়ি যখন যায়, তার নাম হলো আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনবেন, তার নাম হলো জুহাইর ইবনে উমাইয়া। জুহাইর ইবনে উমাইয়া যখন বাড়িতে আসে, তার মা তাকে ডেকে বলছে, জুহাইর ইবনে উমাইয়া শোন, আমার কানে এসেছে আমার বিশ্ব নবীকে তোরা নাকি 53 জনকে নিষ্পাপ মানুষগুলোকে শিহাবে আবু তালেবের জেলখানায় বন্দী করে রেখেছি। এই সন্তান সহ মুহাম্মদ কি হয় তুই কি তা জানিস? এই সন্তান সহ আমার বোন, আপন বোন, আল্লাহর নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া যখন অসুস্থ হয়ে গেল, গায়ে যখন জ্বর আসলো, হালিমাতুস সাদিয়ার বাড়িতে এই জুহাইর ইবনে উমাইয়ার মা যেহেতু আপন বোন, এই মেয়েটা যখন ওই বাড়িতে গেল, হালিমাতুস সাদিয়া বলল, বোন রে, আমার মুহাম্মদ যদি আমার কোলের মধ্যে উঠিয়ে নিয়েছি, আমি এই চাঁদের মতো ফুটফুটে সন্তান, পূর্ণিমার চাঁদ, আকাশের চাঁদ পর্যন্ত আমার মুহাম্মাদের কাছে কিছু হবে না। এই মুহাম্মাদকে 3টা দিন দুধ দিতে পারি নাই বোন। ও বোন, আমার শরীরে জ্বর আসে অবস্থায় আমার মুহাম্মাদকে দুধ পান করাতে পারি না। ও বোন, তুমি একটু তোমার স্তন থেকে আমার মুহাম্মাদকে দুধ পান করাও। জুহাইর ইবনে উমাইয়ার মা বলল, জুহাইর ইবনে উমাইয়া শোন, আমার এক স্তনের দুধ ওই মুহাম্মদ খেয়েছে, তোর দুধ ভাই হয়, তুই ভাই করি ওই শিয়াবে আবু তালেবের জেলখানার মধ্যে মরে যায়। যদি কোনো কিছু হয়, আমি মা তোকে ওসিয়ত করতেছি রে বাবা, শোন, আমাকে তুই মা বলে ডাকবি না, আমি মরে গেলে দেখবি না, ছবি না, ধরবি না, তখন কাফনে যাবি না। আমি মা তোর ওসিয়ত করে গেলাম, আমার মুহাম্মাদের যদি কিছু হয় তাহলে এই ওসিয়তটা মনে রাখবি। এমন সময় ওই যে 82 বছরের বৃদ্ধ লোকটা প্রধান উপদেষ্টা চলে গেল, একবারে দরজা খুলে গেল, জুহাইর ইবনে উমাইয়ার কাছে বলল, জুহাইর উমাইয়া শোন, আমরা তো একটা পরামর্শ দিয়ে চক্রান্ত করে আবু জাহেলের জেলখানার মধ্যে বন্দী করেছি। মুহাম্মদ থেকে শুরু করে 53 জনকে, তারা তো কোনো দোষ করে নাই, একটু জেল খাটিয়ে মনে করলাম ভয় পাবে। এখন দেখতেছি, শুনতেছি ওই আবু জেহেল নাকি মুহাম্মদকে মেরে ফেলবে। এটা তো সহ্য করা যায় না। আমি ওই জেলখানা থেকে মুহাম্মদকে ছেড়ে দেব, তুই আমার সঙ্গে যাবি কিনা বল। এইবার ওই ছেলেটা বলতেছে, ভাই রে, আমিও যাব। আমার মা এই ওসিয়ত দিয়েছে, আমার মাকে ছাড়া তো আমি কোনোদিন ভালো থাকতে পারি না, আমার মা কষ্ট পেয়েছে, চলো ভাই, আমিও তোমার সঙ্গে মুহাম্মদকে জেল থেকে মুক্তি করার জন্য যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণে বিহীন সমাজটাকে। জোরে জোরে বলে ঠিক না ঠিক? কি হবে ছাত্র সাজা চুমু খায় সারা দেখানা যদি নাই
প্রতি তাদের এই আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে নেতা হয়ে যারা বলে ধান ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে যারা বলে ধান ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পথে, এর চেয়ে সেজে গুজে টিপ জলের আসল পদে। টিপ জল কি ভিলেন না? তাহলে উস জায়গায় জাতি বলছি। এভাবে ধোকা দিয়ে আল্লাহকে তো পাওয়া যায় না, জোরে বলা ঠিক না বেঠিক? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে আরো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও বই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও বই না গদি। এভাবে পাওয়া তো যাবে না ওই আল্লাহকে, জোরে বলা ঠিক না বেঠিক? ও ইমাম সাহেবেরা, ও বড় বড় হুজুরেরা শোনেন, মসজিদে যদি চাকরি করে ইমাম সাহেব যদি কমিটি যা যা বলে দিল ওই কমিটির ভয়ে যদি কোরআনের হক কথা বন্ধ রাখে তাহলে আপনি ইমাম হন নাই, আপনি দালাল, জোরে বলা ঠিক না বেঠিক? ইমাম হবে সত্যবাদী, জোরে বলা ঠিক না বেঠিক? একটা ইমাম মানে নেতা, ওই নেতা যারা করবে সেই সমাজ মানবে। নেতাকে যারা মানলো না তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারলো না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওরা লোক দেখানো মুসলমান, সমাজ দেখানো মুসলমান। আল্লাহর বান্দারা শোনে না, দুজন চলে গেল আল্লাহ নবীর পক্ষে। কয়জন? তার মানে কার দলে ছিল? যাচ্ছে কার দলে? আমার বাংলাদেশে যত লোক এতদিন ছিল সব ছিল আওয়ামী। আমি লিখছি বুঝেন, সব ছিল মানে ওই জায়গায়। এই জন্য আল্লাহ বলছে তিনটা দল দুনিয়াতে আছে, একটা হলো মুমিন, একটা হলো মুনাফিক, আর একটা হলো কাফির। কয় দল? মুমিন চাই আল্লাহকে, মুনাফিক চাই মানে এদিকেও থাকে কাফেরের সাথে সম্পর্ক রাখে, মুমিনের সাথেও সম্পর্ক রাখে। তার মানে আওয়ামী লীগ বিএনপি যেখানে যা পান না কেন সুযোগ যেখানেই পায় সেখানেই তার সুনাম করে, গীবত করে না। বিএনপির কাছেও যে বলে মিয়া ভাই রে তোমার সাথেই থাকি আমি, তোমার দেব ভোট। ওই জায়গায় যে বলে উত্তর পাম দিয়ে আসলাম আমি লীগের কাছে কবে বুঝতে পাম না দিলি আমার চলবে না নে, তোমার ছাড়া তো আমি কোনোদিন চলি না, তুমি তো ভালোই জানো। তাজা মুনাফিক, জোরে বলেন। এই মুনাফিকদের নিয়ে চলা যাবে না। তা আর বিড়ির কাছে যা মূল্যবান জিনিস হারিয়ে ফেলে ও কত বড় মুনাফিক আমার আল্লাহ ভালোই জানে, জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান শুনে না, এই ইমামদের বেতন দেয় না, মুয়াজ্জিনদের বেতন দেয় না। এক শ্রেণীর মানুষরা বলে হুজুররা বেতন নেবে, কত টাকা নেবে? তাহলে ইমাম আর হুজুর যারা হয়ে গেছে তারা বিপদে। মরে গেলে হুজুর লাগে, বিয়ে পড়াতে হুজুর লাগে, জানাজা দিবা তাও হুজুর লাগবে, বউবাদ দিবা তাও হুজুর লাগবে, জোরে বলেন ঠিক না ঠিক? আর হুজুরি যখন বেতন চায়, বেতন দিতে গেলি তখন কায় পুরো হুজুর মানুষরা কোরআন গাইছে হচ্ছে, আছে না নাই? তাই ও মুসলমান কানার খুড়া ছিলেন কিনা? ইমাম সাহেব হলো খুড়া, বর্তমান 16 বছর ছিল খুড়া। আর এমন ছিল মুয়াজ্জিন, ও 16 বছর ছিল কানা। কি ছিল? জোরে কম। ওই বাবার মুয়াজ্জিন সামান্য 4 কেজি 5 কেজি সপ্তাহে চাল ভাগাভাগির জন্য মুয়াজ্জিনের সাথে ইমামের হইল গেঞ্জাম। এবার ইমাম যা সূরা জানে, মুয়াজ্জিন তা জানে না। ইমাম সাহেব ওই বার চাল ভাগাভাগি হয়েছে, আসরের পর মাগরিবের যায় সূরা পড়ে আর কানা পিছনে মুয়াজ্জিন। ওই হুজুর এবার নামাজ শুরু করে দিয়ে বলছে লাকানা মিনাল কাফিরিন,
কানা মুয়াজ্জিন ভাবছে রে সাইজ ভাগাভাগি নিয়ে বা মারামারি হইল আসরে, আর এই মাগরিবের সময় এত মানুষের নি মাঝে আমার কানা বলে না রে। এই কানা মুয়াজ্জিন বলছে এবার তো একবার হইলো, আর দুইবার যদি হয় তিনবারে বেশি সহ্য করব না। দ্বিতীয়বার এসব নামাজে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন। মুয়াজ্জিন বলছে ইমামেরা কোনো তো গেল না, এই কথা ছাড়া তো বলছে না। সাইড ভাগাভাগির পরে যে শুধু এইটাই পড়ছে, তার মানে আমারই খালি নাড়িয়ে যাচ্ছে। আসলে যে সূরা বাকারার আয়াত মুয়াজ্জিন তা পড়তে জানে না, জোরে বলেন ঠিক না ঠিক? সকালবেলা ফজরে এসে ওই সূরা বাকারার ওই আয়াত ধরে শুরু করলো, ওয়া কানা মিনাল কাফিরিন। মুয়াজ্জিন এবারটা দেখছে ইমাম তো খোড়া, পিছন থেকে লোকমা দিয়েছে, মানে সূরা পড়া শুরু করে দিয়েছে। সেই বলেছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে মুয়াজ্জিন বলছে ওয়া খুদা মিনাল ফাসিকিন। কি কয়? বলতে আমি কারালো কাবেরা তুই বা খোলা ফাসিকি ফাসে। কি কয়? আর মানে ইমাম আর মুয়াজ্জিনের মধ্যে বাজে গেল। আজকে বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, বুঝে ফেলেছে ও মুমিন মুসলমান, দুনিয়ার কেউ যদি আমার পক্ষে না থাকে থাকবে কি? কষ্ট হচ্ছে নাকি? আমার একটা চা দিয়ে, একটা লবঙ্গ দিয়ে, একটু আদা দিয়ে, সামান্য পরিমাণ চিনি দিয়ে, আমার একটা চা দিয়ে। আপনারা মাইন্ডে নিয়েন না, কাইটা বুঝাইছি। এদিকে বলা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা তার কয়জন চলে গেল রাসূলের পক্ষে? আনছে কে? গোটা বাংলাদেশ 16 বছর ছিল উগা, এবার সবাই দেখেন আর এক জায়গায়, সবাই আর এক জায়গায়। এখন সুযোগ, কি সুযোগের অভাব, মানে সুযোগ পালি যে যার জায়গায়, ঠিক না বেঠি? ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সব কৌশলকারীকে, আর আমি আপনি যারা সিটারি বাটপারি করে কৌশল করি, ও সিটারি বাটপারি কৌশল আল্লাহর কাছে চলে চলে? ও মধুপুরবাসী মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে চলে গেল দুইজন আবু জেহেলের লোক। দুইজন চলে গেল আরেকজনের কাছে, তিনি হলেন মুত্তাইম ইবনে আদি হাতেম দাই। ওই লোকটার 3 বছরে একটা শিশু সন্তান আছে। শিশু সন্তানের মার কাছে গল্প করতেছে। শিশু সন্তান মাকে বলছে, মা আমি যখন অসুস্থ ছিলাম গো মা, তখন তো তুমি ওই নবীর কাছে, মুহাম্মাদের কাছে আমারে নিয়ে গিয়েছিলে, আমার কথা বের হতো না। ওই নবীর পবিত্র থুতু আমার মুখের দেওয়ার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মা আমি সুস্থ হয়েছি। ওই নবী এখন শিহাবে আবু তালিবের জেলখানার মধ্যে রয়েছে, আমার বাবাও নাকি জড়িত আছে। মা গো, আমি তোমারে বলে দিই, মা যদি নবী শিহাবে আবু তালিবের জেলখানার মধ্যে মারা যায়, আমি 3 বছরের শিশু মাকে বলে দিচ্ছি তোমার, আমি কিন্তু বাঁচবো না, নবীর প্রেমে পাগল হইয়া যাব, আমারে বাঁচাইতে পারবা না। মা আঘাত পেয়ে গেল, সন্তান এতটুকু বাচ্চা এমন কথা বললো, কারণ ওর ভিতরে কথা বলাচ্ছে কে? আল্লাহর বান্দা। এইবার ওই মহিলার স্বামী আসলো, 3 বছরের সন্তানের পিতা। ওই স্ত্রী বলছে, শোনো, আমার সন্তান এই কথা বলেছে, আমার সন্তানের যদি ক্ষতি হয় আমি তোমাকে ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে